আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুহাজ ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের একটা রেসিপি, যেটা কিনা দেখেন কালারটা যত সুন্দর আসছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো আজকে আমি আপনাদের সাথে যে মাছের রেসিপিটা শেয়ার করব, চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর রান্নাটা বসিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল, আর তার সাথে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছিল, তখন এর মধ্যে আমি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা। এর মধ্যে হচ্ছে হাফ চামচ করে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। আর ঝালটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিছে, তখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার একটু ঢেকে টমেটোটাকে একটু গলিয়ে নেব। টমেটোটা যখন একদমই নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা গুঁড়া মাছগুলোকে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখেন কতটা পানি উঠছে। আর এই মাছে আমি কোনো ঝোল দেব না। এই যে কষানোতে যে পানিটা বের হয়েছে, এই পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আর এখন মাছটাকে আলতো করে একটু নেড়ে দেব, যাতে করে ভেঙে না যায়। দেখেন এখনও কিন্তু উপর থেকে একটু কাঁচা ভাবটা আছে। আবার একটু আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো আমার মাছ রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে। শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব।
কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর বাসায় একবার হলো করে দেখবেন, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।